পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না কো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না কো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না কো ফিরে। কি রে, বন্ধু কালাম যায় না? তাই তো দেখতেছি। আরে বন্ধু কালাম, কেমন আছিস? তোর এই অবস্থা কে? কে স্যার আপনি? আর আমার বন্ধু করছেন কে? আরে আমারে চিনিস নাই তুই? আমি আজাদ, তোর সাথে করিম সাহেবের হোটেলে বেয়ারার কাজ করতাম, সেই আজাদ। আরে আপনারে মানে তোরে তো চিনতেই পারি নাই, তা তুই এমন সাহেব বলি কিভাবে? আসলে বন্ধু, আল্লাহ যখন কারো দেয় তখন তা আটকানোর সাধ্য কারো নাই। তালিপারে শোন আমার কপাল খোলার ঘটনা। আচ্ছা বন্ধু, তাহলে বল তোর কপাল খোলার গল্প। আমি চাকরি হারায়া রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যাচ্ছি, হঠাৎ এক ভদ্রলোক রাস্তায় জ্ঞান হারা পড়ে গেল। স্যার স্যার, কি হইলো আপনার, কি হইলো? হ্যাঁ, কোষ কি? তা তারপরে কি হইল? তারপরে তো তারে ধরে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার সাহেব, আমি হাসপাতালে কিভাবে আসলাম? আপনাকে একটা ছেলে হাসপাতালে নিয়ে আসছে। আপনার একটা স্ট্রোক হয়েছিল, সময় মতো আপনাকে ছেলেটি হাসপাতালে নিয়ে না আসলে আপনাকে হয়তো বাঁচানো যেত না। সেই ছেলেটা কোথায়? দেখেন বারান্দাতেই আছে। আপনি আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং আগামী 1 মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকবেন। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন এখন? এখন শরীর কেমন লাগতেছে আপনার? ওয়ালাইকুম আসসালাম বাবা, আছি, এখন একটু ভালো আছি। তা তুমি তাহলে সেই ছেলে যে আমারে হাসপাতালে নিয়ে আসছো? কে তুমি বাবা? আমার সময় মতো এসে বাঁচাইলে। আমার নাম আজাদ। আপনি হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই আপনারে হাসপাতালে নিয়ে আসছি। আল্লাহই হয়তো তোমার সময় মতো পাঠাইছিল। তুমি কি করো বাবা? জি, এটা আমার দায়িত্বের ভিতরেই পড়ে। আর মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই শিক্ষা দিয়ে গেছেন। আমি এখন সেরকম কিছুই করি না, বেকার অবস্থায় আছি, কাজ খুঁজতেছি আর কি একটা। এই জামানায় স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করে না বাবা। তা তোমার কথা শুনি আমার খুবই ভালো লাগলো। আর তুমি আমার প্রাণ বাঁচাইছো বাবা, তুমি খুব ভালো সওয়াল। তোমারে কাজ আমি দেব। আজকেতে তুমি আমার কোম্পানির ম্যানেজার। বাবা আজাদ, আমার শরীরটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বোধহয় আর বাঁচবো না আজাদ। আমার একমাত্র মেয়েটার তোর সাথে বিয়ে দিয়ে আমি মরতে চাই। আমার সব সম্পত্তি আজকেতে তোর। আমার মা মরা মেয়েটার তুই বাবা একটু আইডিয়া রাখিস। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। তার কিছুদিন পরে বাবলু সাহেব মারা গেল, মানে আমার শ্বশুর আব্বা মারা গেল আর কি। কোষ কি বন্ধু, আসলেই তো অবাক করা ঘটনা দেখতেছি। আসলেই রে বন্ধু, আল্লাহ তোকে একটা কপাল দেছে। আমি তোর কাছে ক্ষমা চাই। শয়তানি করিয়ে আমি তোর হোটেলেতে বাইর করে দিয়েছিলাম। আল্লাহ তার শাস্তি আমার দিতেছে।
আমি এখন বেকার, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামার অবস্থা। আরে বন্ধু, ওই পুরনো কথা বাদ দে তো, আমিও ওগুলো ভুলে গেছি। তুই কি কোনো হাতের কাজ জানিস নাকি বন্ধু? ওই হোটেলে চাকরি ছাড়ার পরে গাড়ি চালানি শিখছিলাম। আমার ছেলেকে স্কুলে আনা নেওয়ার জন্য একজন ড্রাইভার দরকার। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে চাকরিটা তোরে আমি দিতে পারি। এ তো তোর দেওয়া মেহেরবানি, আমার কোনো আপত্তি নাই। তাহলে বসরে তো আর তুই করে বলা যায় না, তাহলে এখানকে তা আপনি করেই কবনে। আরে না রে পাগলা, আমারে আপনি করি করার দরকার নাই, আগের মতো তুই করে বললি হবি। তাহলে গাড়ি চালায়া আমার বাসায় নিয়ে চল, দেখি কেমন গাড়ি চালাইনি শিখছির। চলেন স্যার, ও সরি, চলো বন্ধু, তোমার রাজপ্রাসাদ দেখে আসি। বাহ, গাড়ি তো দেখতেছি ভালোই চালাইস, চালা চালা।